আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত গরীব, গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। হঠাৎ একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি দীর্ঘ ৮ মাস। এই ৮ মাস আমি মদিনার অলিতে গলিতে জায়গায় জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও এই সুন্নতটি পালন করতে আমি পারিনি। তাই আমি ভয়ে কান্না করছি, যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাব এবং মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তার। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে। এখন তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাবে এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সবকিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমর ইবনে ওয়াহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সবকিছু শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, বাবা, আপনাকে এত বড় সাহস কে দিল যে রাসূলের কথা আপনি অমান্য করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব দৌড়ে রাসূল পাকের দরবারে গেলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের জন্য ৬০০ দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ এত গরীব ছিলেন, তার পক্ষে ৬০০ দিরহাম জোগাড় করা অসম্ভব ছিল। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন যাতে উনি ওনার স্ত্রীর জন্য মোহরানা আদায় করে এবং নতুন কিছু ক্রয় করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখনই তিনি বউর জন্য কিছু কেনাকাটা করবেন, তখনই হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানা বাসার ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে বউর জন্য সরঞ্জাম না কিনে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এরকম হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এই যেন সাদের লাশ। মাথার লোহার টুপি বেঁকে মগজ বের হয়ে আছে এবং জিহ্বা বের হয়ে গেছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ থেকে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক যার নাম ছিল আবু লুবাবাহ রাসূলকে তার হাসির কারণ জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি, আমার মুহাব্বতে শহীদ হয়ে গেল। তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়লো। আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়ে তাই আকাশের দরজা খুলে দেওয়া। বেহেশত হতে অসংখ্য হুর দূরে আসতেছে, যে কার আগে কে সাদকে কোলে দিবে। দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সাদের মতো শহীদি মর্যাদা দান করুন।